হিজড়া আমাদের দেশে শুরু থেকেই অবহেলিত। তাদেরকে কেউ কাজ দেয় না। কাজ কি দেবে? তাদের স্পর্শ পাওয়া মানে জাহান্নাম নিশ্চিত, এমন ধারণা পর্যন্ত কাজ করে অনেকের মধ্যে। অথচ আমরা একটিবারও চিন্তা করি না ওরাও মানুষ। আর পাঁচজন মানুষের যে সকল চাহিদা আছে তা ওদেরও আছে। ক্ষুধার জ্বালা ওদেরও হয়ে থাকে। একমাত্র পার্থক্য হলো আপনার ক্ষুধার জ্বালা নিবারণের জন্য আপনি কাজ করেন, ওরা সেটা পারে না। কেউ কাজ দেয় না তাদের। আপনি সমাজের একটি অংশ। ওদেরকে সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আর এই কারণে তাদেরকে বেছে নিতে হয়েছে উপার্জনের অবৈধ পথ। ক্ষুধার জ্বালা মেটাতে রাস্তাঘাটে ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা নিতে হচ্ছে। বাংলা ভাষায় পরিচিত হিজড়াকে আরবিতে বলা হয় খুনসা। খুনসা বলার কারণ হচ্ছে সে পুরুষের তুলনায় ভঙ্গুর হয়, দুর্বল হয় এবং ত্রুটিযুক্ত। আবার নারীর তুলনায় তার অবস্থা কিছুটা উন্নত হয়, কারণ তার পুরুষ ও নারী উভয় লিঙ্গ সংযুক্ত থাকে। হিজড়াদের প্রসঙ্গে আল মুনতাকা গ্রন্থে আলোচিত হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন, যে ক্ষেত্রে একজন হিজড়ার পুরুষ ও নারী সুলভ অঙ্গ একই সঙ্গে হয়ে থাকে এবং সে তার কোনো একটি ধারা প্রস্রাব করে, এক্ষেত্রে তাকে পুরুষ বা নারী হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ সে যদি পুরুষ অঙ্গ ধারা প্রস্রাব করে তাকে পুরুষ হিসেবে গণ্য করা হবে, আর যদি নারী অঙ্গ ধারা প্রস্রাব করে তাহলে তাকে নারী হিসেবে গণ্য করা হবে, কেননা তখন তার পক্ষে সেটি আসল দলিলস্বরূপ প্রমাণ হবে এবং অপরটি ত্রুটিযুক্ত বিবেচিত হবে। এ থেকে বোঝা যাচ্ছে সাধারণত বাহ্যিকভাবে হিজড়াদের লজ্জাস্থান কেন্দ্রিক দুটি অঙ্গ হয়ে থাকে। হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষদের ইসলাম তাদের কখনো সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়নি, বরং ইসলাম মানুষ হিসেবে তাদের প্রাপ্য সম্মান দিতে এবং নামাজের জামায়াত সহ সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ অনুমোদন করেছে। ইসলামী আইনশাস্ত্রের বই অধ্যয়ন করলে জানা যায় ইসলাম তাদের একই জামাতে কাতারবদ্ধ হওয়ার অনুমতি দিয়েছে। তবে দুঃখজনকভাবে হলেও সত্য, বর্তমান সমাজ ব্যবস্থায় হিজড়া সম্প্রদায়ের কোনো স্থান নেই। তাই আসুন রাষ্ট্রীয় উন্নয়নের জনবল হিসেবে যেন কাজে লাগানো যায়, সেই লক্ষ্যে পরিবার, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে আমরা তাদের পাশে এগিয়ে আসি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ।